নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। দেখতে দেখতে তো আমাদের উৎসবের মরশুম শুরু হয়ে গেল। আজ বিশ্বকর্মা পুজো। গতকাল সন্ধ্যাবেলা বাড়ি থেকে একটু বেরিয়েছিলাম, ভেবেছিলাম একটা নার্সারিতে গিয়ে কিছু গাছ কিনে আনবো। তো রাস্তায় যেতেই চোখে পড়লো পটুয়াপাড়ার সামনে প্রচুর মানুষের ভিড়। কেন? তারা বিশ্বকর্মা ঠাকুর কিনতে এসছে। গাড়ি থেকে একটু নামতেই দেখলাম সারি সারি দোকান বসে গেছে, জানেন, রাস্তার দুপাশে। আগে তো একদিন পটুয়াপাড়াতে গেছিলাম, কিন্তু সেখানে তখন বিশ্বকর্মা ঠাকুর তৈরিও হচ্ছিল, আপনাদেরও দেখিয়েছিলাম, কিন্তু তখন এত ছোট ছোট ঠাকুর তৈরি কোনো স্টুডিও আমার চোখে পড়েনি। কিন্তু এখানে দেখলাম অজস্র বিশ্বকর্মা ঠাকুর, বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজের, ক্রেতাদের চাহিদা অনুযায়ী পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা। এখানে বিশ্বকর্মা ঠাকুরগুলো শুরু হচ্ছিল 50 টাকা থেকে। সবচেয়ে ছোট অর্থাৎ 6 ইঞ্চি সাইজের ছাঁচের ঠাকুর, এবং সর্বোচ্চ কোনো সীমা নেই, 1000-2000 ঠাকুরও আমি দেখলাম। তবে ঠাকুরগুলো প্রতিটাই ভীষণ সুন্দর এবং ক্রেতা সাধারণের ভিড়ও চোখে পড়ার মতো। চোখে পড়ার মতো মানে কি, মানে কিছু কিছু জায়গায় তো আমি ঢুকতেই পারলাম না, এত ভিড় ছিল। আর মনে করলাম যে যারা ঠাকুর কিনতে এসছেন তারাও ব্যস্ততার মধ্যেই এসছেন, সুতরাং তাদেরকেও তো ডিস্টার্ব করা ঠিক নয় না। যখন আমরা এইসব কাজে কোথাও যাই, কুমোরটুলিতে যাই বা কোথাও যাই, তখন আমাদেরও মনে হয় যে যারা ঠাকুর কিনবেন না তারা এই ভিড়ের মধ্যে না আসলেই বোধহয় ভালো হয়। তো সে যাই হোক, এখানে দেখুন ক্রেতাদের তো ভিড়ের কোনো সীমা নেই। অনেকেই আবার বড় বড় ঠাকুর ম্যাটাডোরে করেও নিয়ে যাচ্ছেন। এই আমাদের মা কালীর মন্দিরের সদর দরজা। একটা জিনিস আমাকে বেশ ভাবিয়ে তুললো যে পশ্চিমবঙ্গে বলে শিল্পের আকাল, শিল্প নেই বললেই চলে, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাহলে এত বিশ্বকর্মা পুজো কোথায় হয়? তাহলে কি ঘরে ঘরে ছোট ছোট কুটির শিল্পগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠছে? কে জানে। আপনাদের যদি কিছু জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে বিভিন্ন স্তরের ক্রেতারা এখানে এসছেন, অর্থাৎ সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষজন এখানে এসে ঠাকুর কিনছেন। এবং শুধু তাই নয়, একটা যারা কিনতে এসছেন তাদের মধ্যে একটা প্রধান অংশই হচ্ছে ইয়াং জেনারেশনসের। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। দেখুন, বলছিলাম না, এখানে একদম ছোট থেকে শুরু করে বড় বড় ঠাকুরও বিক্রি হচ্ছে। আরই দেখুন, একজন খুদে ক্রেতা বাবার সঙ্গে ঠাকুর কিনতে এসছে। দেখে সেই ছোটবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় আমরাও এরকম বাবার সঙ্গে লক্ষ্মী পুজোর সরা কিংবা সরস্বতী ঠাকুর কিনতে যেতাম। এ দেখুন, বিভিন্ন মাপের, বিভিন্ন সাইজের ঠাকুর। ঠাকুরগুলোর যে অলঙ্করণ সেটাও অনবদ্য। আগে কিন্তু ঠাকুরের অলঙ্করণের মধ্যে এত বৈচিত্র্য ছিল না, এখন যেরকম বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আমার গন্তব্য ছিল লেক মার্কেট, কিন্তু এইখানে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই কেনাবেচা দেখতে বেশ ভালোই লাগছিল। আর মনের মধ্যে একটা উন্মাদনাও হঠাৎ এসে হাজির হলো যে না, আমাদের উৎসবের মরশুম শুরু হয়ে গেল। শেষমেশ চলে এলাম লেক মার্কেটে। সেখানেও দেখলাম বিশ্বকর্মা পুজোর বাজার একেবারে জমজমাট। এখানেও ওই সর্দাশঙ্কর রোডের দুপাশে, রাস্তাটার নাম বোধহয় সর্দাশঙ্কর রোডই হবে, ঠিক রাস্তাটার নাম আমি একদিন আপনাদের নিশ্চয়ই জানাবো। এখানেও দেখলাম রাস্তার দুপাশে অজস্র দোকান। সেখানে ফুল থেকে শুরু করে পুজোর বিভিন্ন খুঁটিনাটি জিনিসপত্র, ডেকোরেশনের জিনিসপত্র, এমনকি ঘুড়ি লাটাইও বিক্রি হচ্ছে। এখানেও ক্রেতাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের প্রতিমা বিক্রি হচ্ছিল।
তবে একটা জিনিস আমার দেখে ভারী অদ্ভুত লাগলো, যে ঘুড়ির যে একটা সাবেক চরিত্র ছিল বা বৈশিষ্ট্য ছিল সেটা কিন্তু বদলে গেছে। আজকাল এই ঘুড়িগুলোর মধ্যে দেখুন বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টারের ছবি আঁকা। আগে আমাদের যে কাগজের ঘুড়িগুলো ছিল সেগুলোর জায়গায় আস্তে আস্তে এখন প্লাস্টিকের ঘুড়ি চলে এসছে। ঘড়িতে এখন প্রায় রাত্রি 10টা বাজে। আমি ভাবতেই পারিনি যে লেক মার্কেটে এত ভিড় থাকবে, এবং মার্কেটটাও খোলা ছিল, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। সুতরাং বুঝতেই পারছেন এখন লক্ষ্মী সরস্বতী পুজোর মতো বিশ্বকর্মা পুজোও কিন্তু বেশ পপুলার। আমাদের ছোটোবেলায় এরকমটা ছিল না। আর আমি আমার নার্সারিতে চলে এসেছি। এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্টসই মোটামুটি পাওয়া যায়। তবে ওই যে আগেই বলেছিলাম যে পুজোর আগে আমার একটু ঘরদোর সাজাতে ভাল লাগে। আর এখানে দেখুন এখনও একজন বিক্রেতা বসে রয়েছেন পুজোর বিভিন্ন রকম সামগ্রী নিয়ে। আর বিশ্বকর্মা পুজো মানেই তো ঘুড়ি ওড়ানো, এক আকাশ ভর্তি ঘুড়ি দেখা যায়। বিকেলবেলা বিশ্বকর্মা পুজোর দিন বিকেলবেলা, অর্থাৎ আজকে বিকেলবেলা একটু ছাদে গেছিলাম আমার ওই গাছগুলোর একটু দেখাশোনা করার জন্য। তখন দেখলাম আকাশে বিভিন্ন রঙের বিভিন্ন মাপের ঘুড়ি উঠছে, এবং ঘুড়ির প্যাচও লাগছে প্রায়। আমার চোখের সামনে দুটো থেকে তিনটে ঘুড়ি আমি কেটে যেতে দেখলাম। একটা জিনিস খুব বাঁচো, আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, অর্থাৎ ঘুড়ি উড়ানোর পক্ষে একটা আদর্শ ওয়েদার। হাওয়াও ছিল, প্লাস সারাদিন বৃষ্টিও হয়নি, যদিও আকাশে মেঘ ছিল। এই দেখুন ঘুড়ির প্যাচ কেটে একটা ঘুড়ি আবার তার মধ্যে কেটে হবে। চলুন একটু লেক কালীবাড়ি থেকে ঘুরে আসা যায়। লেক কালীবাড়িতে বেশ কিছু বছর যাবৎ বিশ্বকর্মা পুজো হয়। এখানে বিভিন্ন লোক গাড়ি পুজো করাতে আসেন, সাধারণত নতুন গাড়ি কিনে সেটাকে পুজো করাতে আসেন। সেই জন্য এখানে বিশ্বকর্মা পুজো করা হয়। যারা গাড়ি পুজো করাতে ইচ্ছুক তারা চলে আসেন এবং পুজো করিয়ে দিয়ে যান। ঠাকুরটা দেখুন কি সুন্দর। আর আমাদের মা, বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাকেও বিশেষভাবে সাজানো হয়েছে। আসনটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। পুজো উপলক্ষে আজকে প্রসাদও বিতরণ করা হচ্ছিল। লেক কালীবাড়িতে এখন দুর্গাপুজোর প্রস্তুতিও তুঙ্গে। অপোজিটের মাঠে প্যান্ডেল বাঁধা হচ্ছে, রাস্তাতে আলো লাগানো হয়ে গেছে। পুজোতে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। নমস্কার।